বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তা আজকের মঙ্গলবার সকাল থেকেই শুরু করে দিলাম ব্লগটা। যাই হোক, ঘড়িতে তখন 5:15, ঘুম ভেঙে গেছে। উঠে পড়লাম, আর ঘুম ভেঙে কী হবে, বিছানা আর টানে না, মনে যাই কাজগুলোই সেরে নিই। যত শুয়ে থাকবে, যত বসে থাকবে, তত দেখবে আলসেমির গোড়া শুরু হয়। সকাল থেকে আর বেশি আলসেমি শুরু করলেই সারা দিনটা যেন শরীরটা ম্যাজম্যাজ করে। আর কি করব, প্রতিদিন ওই সময়টায় ঘুম ভাঙে আর ওই সময়টায় উঠে কাজ শুরু হয়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম বন্ধুরা। তারপরেই এই যে বাসি ঘর দাবা ঝটাপট ঝাঁট দিয়ে নিলাম। প্রতিদিনের মতন সেই বাসি কাজ সেরে নেওয়াই যতটা করা যায় ততটাই ভালো। তারপরে এই যে ঘরটা মুছে নিলাম বন্ধুরা। যেন ঘর মোছার সময় আমার একটু ফিনাইল ইউজ না করলে ভালো লাগে না ঘর মুছতে। আসলে বাচ্চা কাচ্চার ঘর তো কোথায় কি পিঁপড়ে টিপড়ে হয়, এই জন্যে সবসময় চেষ্টা করে আমি ফিনাইল, কলিন এইসব দিয়েই যতটা পারি মোছার চেষ্টা করি। আর যদি এসব না থাকে, একটুখানি জলের মধ্যে বন্ধুরা কেরোসিন ফেলে দিলে আরও খুব ভালো হয়। তারপর দেখো বন্ধুরা, কী দেখাচ্ছিলাম বলো তো, ওটা পিছনে এত রোদ, সকাল থেকে উঠেই আজকে মনে হচ্ছে যে কি সারাদিনটা গেলে যেন কত ভালো হয়। চারদিকে কাদা প্যাচ, যেন ওই বর্ষাকালে আর ভালো লাগে না। সত্যি কথা বলতে বন্ধুরা, আমার বর্ষাকালটা একদমই ভালো লাগে না। শীতকালটা আমার খুব ভালো লাগে, আমার গরমকালটাও খুব ভালো লাগে না। হ্যাঁ, শীতকালে তাও অনেক রকমের সবজি তোলা যায়, অনেক রকমের সবজি খাওয়া যায়। সবজি কেন, অনেক জিনিসই খাওয়া যায়। শুধু খাওয়ার কথা কেন বলছি, সব দিক থেকেই শীতকালটা খুব ভালো। যাই হোক, তারপরে চা রুটি করে নিয়ে এই যে বসে পড়লাম দুজনে চা খেতে। আজকে বাবাই ঘুম থেকে উঠেনি, সে ঘুমাচ্ছে বলে আর সময় নষ্ট না করে বসে পড়লাম সবজি কাটতে। ভাবছিলাম কলে যাব, কলপাড়ে গিয়ে জলের কাজগুলো করতে। তারপর দেখি না, ঘড়িতে এখনো 7টা বাজেনি, এই জন্য জলটাও আসেনি। এই জন্য কী করবো, বসে থেকে তার থেকে সময় না নষ্ট করে সবজিগুলোই কেটে নিই। আজকে রান্নাই ছিল, আর যেহেতু মঙ্গলবার আমার নিরামিষ হয়। সেই জন্যেই আজকের মঙ্গলবার ছিল বলেই আজকে উচ্ছে দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম। ডাল বেটে বড়া করে তার মধ্যে একটু দিয়ে দিলে আর দেখতে হবে না, খুব সুন্দর লাগে খেতে। তারপরে ডাল তো বাড়তেই হয়েছিল আজকে, যেহেতু বড়মশাই যে ডাল খাবে না বলেছে। মাকেও জিজ্ঞেস করলাম, শাশুড়ি মাকে, সেও বলছে যে ডাল করো না। তাই জন্য কী করেছিলাম, ঝিঙে আলু আর ডাল বেটে তার সাথে দিয়ে খুব সুন্দর একটা নিরামিষ তরকারি হয়েছিল। পাতলা পাতলা ঝোল হয়েছিল, খুব সুন্দর লাগছিল। আগের দিন যেহেতু উপোস ছিলাম আমার খেতে তো খুবই ভালো লাগছিল। আমি খাওয়ার আগে ভিডিওটা কেন করলাম কি জানো, কি আমার ভিডিও এডিট করার পরেই তারপরে আমি ভয়েস দিই, তো এই জন্যই বললাম বন্ধুরা। যাই হোক, রান্না আজকে ছিল উচ্ছে চচ্চড়ি আর ঝিঙে আলু ডালের বড়া দিয়ে একটা ঝোল। আর রাত্রিরে রুটির সঙ্গে তরকারির সঙ্গে কী করেছিলাম যেন বন্ধুরা, প্রথমেই দেখালাম একটা বড় একটা পেঁপে, ওই পেঁপে আলু ছোলা দিয়ে তরকারি করে, খুব সুন্দর হয়, রুটি দিয়ে খেতে খুব ভাল লাগে। আমার তো খুবই ভাল লাগে পেঁপে আলু ছোলা দিয়ে একটা তরকারি করতে। তরকারিটা খুব সুন্দর হয়। যাই হোক, এই যে পেঁপেটা আমাদের বাড়িতে থাকবেই, কেন কি আমার ছেলেকেও ভাতের সাথে পেঁপে সেদ্ধটা দিতে হয়, কেন কি ডাক্তারে বলেছে পেঁপে সেদ্ধটা খেতে। আর কি বলে, আমিও একটু খাই, আমার একটু গ্যাস অম্বলের ব্যাপার আছে, তো এই জন্যে তোমার দাদাভাইরা নিয়ে আসে পেঁপেটা ঘরে, আমাদের পেঁপে কুমড়োটা আমার ঘরে থাকবেই। আর আমাদের বাড়িতে না আলুটা অতটা খেতে চায় না কেউ, সব সবজিটাই বেশি খায়, কেন কি আলুটা পছন্দ করে না। না খাওয়াটাই ভালো, বেশি আলু সবজিটা, কিন্তু এখন যা সবজির দাম কী করবে। যাই হোক, তারপরেই এই যে বাবাই উঠে পড়েছিল, তারপরেই বিছানাটা গুছিয়েই ওকে তুলে নিলাম, তুলে ওকে ফ্রেশ হইয়ে আর ব্রাশ করে দিয়েছিলাম। তারপরে ওকে বসিয়ে দিয়ে আমি ঝপঝপ করে বিছানাটা ঝেড়ে পুছে নিয়েছিলাম যেন বন্ধুরা। আর ওকে আজ বসিয়ে দিয়েছি, ও সেই আমাদের ঘরের পিছনে না বিশাল বড় মাঠ আছে, সেই মাঠে না অনেক সবাই গরু বাঁধে। আর ওই ছাগলগুলোকে দেখতে না খুব ভালোবাসে। ওই গরু দেখতে পেয়ে ও সেই জানলার দিকে একভাবে তাকিয়ে আছে, মনে হয় যেন কী না কী হচ্ছে বাইরে।
হ্যাঁ, আসলে আমার ছেলে এখন একটু অসুস্থ তো, ঠিক মতো বাইরে যেতে পারে না, এই জন্য ও ঘরে বসে বসে এইসব আনন্দ উপভোগ করে। হ্যাঁ, তারপরে কী করলাম, রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, ওই যে তোমাদের বললাম মেনুতে যে কী থাকবে, ডালের বড়া, ওই জন্যে। তারপর দেখেছো বন্ধুরা কেমন রোদ, ওই রোদে বসে আমাকে কত বাসন মাজতে হচ্ছে দেখো, সকাল থেকে অনেক বাসন পড়ে। এমনিতেই আমি যখনই সুযোগ পাই একটু রান্না করতে করতে সময় পেলেই বাসনটা মেজে নিই, কিন্তু এক এক সময় হয়ে ওঠে না, কেন কি ভাত হওয়ার পরেই গরম ভাতটা বাবাইকে খাইয়ে দিই, একটু ওকে চেষ্টা করি সকালবেলা একটু গরম ভাত খাওয়ানোর। এই জন্যে ওকে খাওয়াতে বসা মানেই ওখানে 1 ঘন্টা, তখন কি আর কাজ করবে, ওকে খাওয়াতে বসা, যাই হোক যাই কিছু খাওয়াই, ওকে খাওয়াতে বসানো মানেই 1 ঘন্টা, একদম খেতে চায় না। বন্ধুরা, তোমরা একটু কেউ সাজেশন দিও তো, বাচ্চারা না খেলে তাদের কী করা উচিত, এত মাথা গরম করে দেয়। এই জন্যেই কী করেছি, ওকে একবার তো খাইয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে স্নান করিয়ে ওকে না টিভি কার্টুন চালিয়ে বসিয়ে দিয়েছিলাম। তারপরে আমি এখানে সমস্ত কাজ সেরে বাসনপত্র মেজে গুছিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো বন্ধুরা, বরমশাই একবার উঠেছিল ছাদে, যেহেতু আমাদের সুপারি গাছের পাতা পড়েছিল এই জন্যে। আর বন্ধুরা, একটা কী মজার ব্যাপার জানো, আমাদের পুরো ঘরটা কী দিয়ে বাউন্ডারি করা, আমাদের পুরো ঘরটা সুপারি গাছের দিয়ে বাউন্ডারি করা। আমাদের বাড়িতে প্রচুর সুপারি গাছ আছে, সুপারি গাছে ভর্তি, চারদিকে শুধু সুপারি গাছ। যাই হোক, শুধু সুপারি কেন, আমাদের উঠোনের মাঝখানে দেখতে পাচ্ছ কত সুপারি গাছ, এই দেখো আমাদের বাড়ি পুরো বাউন্ডারি করা। বলতে না বলতে দেখেছো কত মেঘে, একদম কালো মেঘ ছেয়ে গেছে। আর জানো বন্ধুরা, আমাদের উঠোনের মাঝখানে না একটা বিশাল বড় আম গাছ ছিল, খুব সুন্দর খেতে ছিল আম, কিন্তু ওই যে আমফান ঝড় হলো, আমফানের ঝড়েতে আমাদের আম গাছটা ভেঙে গেল। যাই হোক, তারপরেই অনেক গল্প করে নিলাম তোমাদের সাথে, তারপরেই স্নান টান করে ঠাকুর পুজো করতে বসে পড়লাম। ঠাকুর পুজো করতে বসে আজকে ঠাকুরকে অনেক ফুল দিয়েছি, মা বলে আজকে অনেক ফুল পেরেছি। তারপর তোমার দাদা আবার বাজার থেকে গাঁদা ফুলও একটু নিয়ে এসেছিলো, ওইটাও দিয়ে দিলাম, না থাকলে পচে যাবে এই জন্য দিয়ে দিলাম। তারপরেই ঠাকুর পুজো করে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিচ্ছিলাম। আর রেস্ট নেওয়া মানে কি, শুধু কি রেস্ট নেওয়া কি ওইটুখানি না, বিকেলেও অনেক কাজ থাকে, বিকেলে পড়ানো থাকে, আরও বিভিন্ন ধরনের রুটি করা, জল ভরা, অনেক কাজ থাকে। কাজ কি আর শেষ হয় বন্ধুরা, সংসারে থাকতে গেলেই না সব সময় কাজে লেগে থাকতে হবে, তাও কেন যে মানুষজন বলে যে কি করো। যাই হোক, অনেক কথা বলে নিলাম, আজকের মতন এইটুখানি, গুড নাইট, টাটা, বাই।